ভিউয়ার্স, এখন আমরা দেখব কিভাবে সেলস অর্ডার করতে হয়। তো সেলসের ক্ষেত্রে আমরা কাস্টমারকে তিনটা ভাগে ভাগ করে নিই। একটা হচ্ছে রেগুলার কাস্টমার, আরেকটা হচ্ছে বিজনেস কাস্টমার, আরেকটা হচ্ছে ফ্লাইং বা ওয়াক ইন বলতে পারেন কাস্টমার। তো রেগুলার কাস্টমার বা বিজনেস কাস্টমার যদি হয় কেউ, তাহলে অবশ্যই আগে তাকে এই কাস্টমার থেকে অ্যাড নিউ কাস্টমারের মাধ্যমে আপনাকে যুক্ত করে নিতে হবে। যদি আপনি রেগুলার কাস্টমার বা ফ্লাইং বিজনেস কাস্টমার এদের কাছে বিক্রি করতে চান, তো এদের অ্যাকাউন্ট এখান থেকে আগেই তৈরি করে নিতে হবে। আর যদি ওয়াক ইন কাস্টমার হয়, মানে ফ্লাইং কাস্টমার বলতে বোঝায় যে একটা লোক আসলো, আপনার দোকান থেকে কিছু কেনাকাটা করলো, টাকা দিল নগদ, চলে গেল, তো সেটাকে বলে ফ্লাইং কাস্টমার। তো যার অ্যাকাউন্ট থাকবে তারাই হচ্ছে রেগুলার বা বিজনেস, আর যার অ্যাকাউন্ট থাকবে না কাস্টমারের, জাস্ট আপনি সেলস অপশন থেকে সেলস করে দিবেন, কিন্তু তার ওই কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না, সেটাকে বলে হচ্ছে ফ্লাইং কাস্টমার। তো যদি একটা কাস্টমার ফ্লাইং হয়, তাহলে এই যে আমাদের সামনে যেই সেলস ইন্টারফেসটা দেখতেছেন, এখান থেকেই আপনি সেলস করতে পারবেন। এই ইন্টারফেসটা দেওয়াই হয়েছে ফ্লাইং কাস্টমারের কাছে প্রোডাক্ট সেলস করার জন্য। যেমন বিশেষ করে সুপার শপগুলোতে, আপনার ফার্মেসিতে, সেখানে অনেক কাস্টমার আছে যার তথ্য আগে থেকে অ্যাড করা বা সেভ করার কোনো দরকার নেই। আসলো, টাকা দিল, প্রোডাক্ট নিল, টাকা দিল আপনার কাছে, তো আপনি এখান থেকে কি করতে পারবেন, এই অপশন থেকেই সেল করতে পারবেন। তো আমরা আগে একটা ফ্লাইং সেলই দেখি কিভাবে করতে হয়। তো মনে করেন একজন কাস্টমার আপনার কাছে আসলো, এসে বললো যে ভাই আমার এই যে দেখেন এখানে পণ্যের লিস্ট আছে, বললো যে ভাই আমার ফ্রেশ সুগার লাগবে, ফ্রেশের চিনি লাগবে 500 গ্রামের 2 প্যাকেট চিনি দেন। তা আপনি এখান থেকে ফ্রেশ সুগারে ক্লিক করলাম। তো এখানে আরেকটু বিষয় বলে রাখি, তো সেলস করার জন্য কি কি অপশন আছে আমরা সে বিষয়গুলো একটু দেখি আগে। তো এখানে আছে কাস্টমারের মোবাইল নং, যেহেতু এটা ফ্লাইং সেল, আপনি চাইলে ফোন নাম্বার দিতেও পারেন, ফাঁকা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আছে কাস্টমারের নেম, কাস্টমারের ইমেল, কাস্টমারের অ্যাড্রেস এবং প্রোডাক্ট ডেলিভারি অ্যাড্রেস, প্রোডাক্টটা কোথায় ডেলিভারি হবে সেই অ্যাড্রেস। এগুলো সব হচ্ছে অপশনাল, আপনি এগুলা ফাঁকা রাখতে পারেন। একটা ফাঁকা দিয়ে আমরা একটা সেল করবো, বা আরেকটা ফাঁকা তথ্য দিয়ে সেল করব। এরপরে দেখেন যে দুটো ঘর আছে, প্রোডাক্ট নেম আর একটা হচ্ছে বারকোড নং। প্রোডাক্ট নেম দিয়ে হচ্ছে আপনি কোন একটা প্রোডাক্ট যদি খুঁজে না পান, এই যে এখানে যে আপনার স্টকে যত প্রোডাক্ট থাকবে এই টেবিলটার মধ্যে শো করবে, তো এখানে তো অনেক লম্বা লিস্ট হবে, তখন আপনার দেখেছে এখান থেকে হয়তো আপনি বুঝতে পারলেন না যে কোন প্রোডাক্টটা, খুঁজে পাচ্ছেন না, তো এখানে আপনি সার্চ করবেন। যেমন এখানে আমি যদি লিখি এগ বা ডিম, দেখেন শুধু একটাই চলে আসছে এখানে। এখন আপনার এই এগের উপর ডাবল ক্লিক করলেই আপনার এইখানে ডিম চলে আসবে। ডাবল ক্লিক করি, দেখেন এখানে যে একটা ডিম অ্যাড হয়ে গেছে, আবার ক্লিক করি আরেকটা ডিম অ্যাড হয়েছে, আবার ক্লিক করি আরেকটা ডিম অ্যাড হয়ে গেছে। এখন আপনি কি বারবার ক্লিক করবেন? যদি আপনার পণ্যের বারকোড না দেওয়া থাকে, তাহলে আপনাকে এখানে যে এই সার্চ করে ক্লিক করেই যোগ করতে হবে। বারকোডটা যদি আপনি না দেওয়া থাকে বা না জানেন, তখন এখান থেকে আপনি সার্চ করে অ্যাড করতে হবে। আর যদি বারকোড পণ্যের থাকে, গায়ে কোড দেওয়া থাকে, তাহলে সেই কোডটা এইখানে মাউস দিয়ে ক্লিক করা অবস্থায় এবার আপনি এখানে বারকোডের যে স্ক্যানার মেশিন দিয়ে আপনি কোড স্ক্যান করবেন, অটোমেটিক এখানে যুক্ত হয়ে যাবে। যেমন আমরা যদি এখানে দেখেন যে ফ্রেশ সয়াবিন অয়েল 1 লিটার, এটার বারকোড কত 1 2 3 4 5 6। তো যখন এই কোডটা আপনার ওই
বারকোড মেশিন দিয়ে স্ক্যান করবেন তখন এখানে অটোমেটিক এটা কোড এসে এখান থেকে ডাটা এখানে চলে যাবে। আর যদি আমি এখানে হাত দিয়ে টাইপ করতেছি এই মুহূর্তে, তো এখন যদি আমরা এখানে কোডটা লিখি 1 2 3 4 5 6 লিখে একটা ইন্টার চাপ দেবো, বারকোড দিয়ে স্ক্যান করলে আর আপনাকে ইন্টার চাপতে হবে না, কারণ ওইটার মধ্যে অটোমেটিক ইন্টার দেওয়া থাকে। তো আমি একটা ইন্টার চাপ দিচ্ছি, দেখেন এখানে ফ্রেশ সয়াবিন অয়েল এইটা অ্যাড হয়ে গেছে 1 বোতল। আপনি যদি আবার স্ক্যান করেন বা আবার লেখেন তাহলে আরো একটা অ্যাড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো যে সমস্ত প্রোডাক্টকে আপনি ওয়ান ক্লিক টু কার্ট দিছেন সেটা সরাসরি এখানে একটা একটা করে যুক্ত হবে। আর যে সমস্ত প্রোডাক্টে ওয়ান ক্লিক টু কার্ট, এই যে প্রোডাক্ট অ্যাড করার সময় এই যে ওয়ান ক্লিক টু কার্ট এখানে যদি এটা যদি নো থাকে তাহলে ওই প্রোডাক্টটা অ্যাড করার সময় আপনার কাছে কোয়ান্টিটি চাবে, কয় পিস। যেমন এখানে আমরা যদি এই যে ফ্রেশ সুগার এটাতে ক্লিক করি বা এই কোডটা যদি এখানে দিয়ে এন্টার দিই 1 2 3 7 8 9 এন্টার দেই, দেখেন আপনার কাছে কোয়ান্টিটি চাচ্ছে যে কয় পিস। তো মনে করেন আমি এটা 1 পিসই নেব, কয় টাকা করে, 60 টাকা করে। আপনি চাইলে এখানে এই টাকাটা আপডেট করতে পারবেন, সেভ করে দিলাম, দেখেন এখানে চলে আসলো। আবার যদি এই যে রাঁধুনি মুরগির মশলা এই কোডটা এখানে দেই বা এখানে ডাবল ক্লিক করি অথবা এইখানে যদি কোডটা দিয়ে দিই, কোডটা কত 3 দিয়ে এন্টার দিই, দেখেন এটাতে ওয়ান ক্লিক টু কার্ট ইউজ করা ছিল কিন্তু সরি প্রাইসটা ফিক্স করা ছিল, তাই আর প্রাইস জিজ্ঞেস করে নাই। তো এখান থেকে আমরা কোয়ান্টিটি দিয়ে দিতে পারবো, মনে 2টা দিলাম, সেভ দিলাম। তো এভাবেই এখানে আপনার এখান থেকে এই বারকোড দিয়ে স্ক্যান করেও আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারেন বা এখান থেকে ডাবল ক্লিক করে করেও আপনি অ্যাড করতে পারেন। এই লিস্টটা যদি বড় হয় তাহলে কোনো প্রোডাক্টের নাম যদি খুঁজে না পান তো এখানে আপনি সার্চ করতে পারেন ওকে। দেন এবার আসেন যে কাস্টমার যদি এখান থেকে কোনো প্রোডাক্ট বাদ দিতে চায়, যেমন মনে করেন তার এই ফ্রেশ সুগার এটা লাগবে না কথার কথা, তো এটার উপর আপনি ডাবল ক্লিক করবেন। এখান থেকে ডাবল ক্লিক করলে দেখেন এখানে অপশন আছে সেভ এবং আরেকটা অপশন আছে ডিলিট। আপনি যদি ডিলিটে ক্লিক করেন অথবা যে এখানে ক্রস বাটনে ক্লিক করেন তাহলে এই প্রোডাক্টটা চলে যাবে। আমি এখানে ডিলিট দিলাম, দেখেন এই প্রোডাক্টটা চলে গেছে। এটা হচ্ছে ডিলিট করার জন্য। আরেকটা হচ্ছে পরিমাণ আপডেট করার জন্য, যে যে রাঁধুনির মুরগির মশলা এটা মনে করেন তার 2 প্যাকেট লাগবে না, তার হয়তো এটা 5 প্যাকেট লাগবে, তখন আপনি এটার উপর ডাবল ক্লিক করবেন এবং এখানে আপনি 5 দিয়ে দিয়ে সেভ করে দিবেন, দেখেন এটা 5 হয়ে গেল। আবার যদি চান না এটা আমার লাগবেই না ডিলিট, তো এখানে ডাবল ক্লিক করে ডিলিট দিয়ে দিবেন ওকে। তো দেখতে পাচ্ছেন যে এখানে শুধুমাত্র ডিম এবং ফ্রেশ সয়াবিন অয়েল 2টা জিনিস বিক্রি করা হচ্ছে। তো এবার আসুন এই ঘরটাতে, এই যে প্রোডাক্ট নেম, পারচেস প্রাইস, সেল প্রাইস, কোয়ান্টিটি, এইটা কেন? এইটা হচ্ছে আপনার এক্সট্রা কোনো কিছু বিক্রির জন্য। মানে মনে করেন এমন কোনো প্রোডাক্ট যেটা আপনার এই স্টকে নেই কিন্তু সেটাও আপনি সেল করবেন তার কাছে অন্য কোথা থেকে এনে, অন্য কোনো কারো থেকে একটা প্রোডাক্ট হঠাৎ সেল করবেন, বা আপনার একটা প্রোডাক্ট স্টকে নাই আপনি বাইরে থেকে আইনা সাথে সাথে দিয়ে দিলেন, বা মনে করেন প্রোডাক্ট না সেটা হতে পারে কি কোনো সার্ভিস, যেমন ডেলিভারি ফি। এখন দেখেন এখানে তো কোনো ডেলিভারি ফি এর অপশন নেই, বা মনে করেন যে আপনার কোনো একটা সার্ভিস চার্জ, হ্যাঁ এটা তো কোনো একটা যে কোনো ধরনের সার্ভিস চার্জ বা ডেলিভারি চার্জ বা এই ধরনের যে কোনো চার্জ অ্যাড করার জন্য এইখানে সেই তথ্যগুলো দেবেন। যেমন আপনি মনে করেন এখানে দিলেন
সার্ভিস চার্জ। সার্ভিস চার্জ, তো এই সার্ভিস চার্জে যদি পারচেস প্রাইস মানে হচ্ছে আপনার খরচ আছে কিনা নিজের কোনো এই কাজটা করতে যায় না থাকলে এখানে জিরো দেবেন অবশ্যই, কিন্তু জিরো দিতে হবে, মানে এটা টাকার অঙ্ক দিতে হবে, এখানে না দিলে কিন্তু হবে না। আর সেল প্রাইস মানে হচ্ছে এই সার্ভিস প্রাইসটা কয় টাকা, কত টাকার সার্ভিস, মনে করেন যে 50 টাকাটা সার্ভিস চার্জ। কোয়ান্টিটি 1, ইউনিট নেম কি দিবেন, 1 সার্ভিস দিতে পারেন, একটা সার্ভিস 1 পিস সার্ভিস এরকম দিতে পারেন। তারপর হচ্ছে কি এই অ্যাড এক্সট্রা আইটেমে ক্লিক করবেন। অ্যাড এক্সট্রা আইটেমে ক্লিক করলে দেখেন এখানে চলে আসছে এবং এটার জন্য একটা আলাদা কাস্টম বারকোড তৈরি হয়েছে। আবার যদি চান যে এইটা বাদ দিয়ে দিতে এখানে ডাবল ক্লিক করে এখানে আপনার ডিলিট দিলেই হবে। তো আমরা ডিলিট দিলাম না, সেভ রাখলাম, যেমন আছে এমনই থাকলো। এবার দেখুন কি আসছে, তার আইটেম টোটাল কত টাকা, তারপর আসছে ভ্যাট ট্যাক্স যদি আপনি বসাত দিতে চান, সাব টোটাল, ডিসকাউন্ট। দেখেন ডিসকাউন্টের জন্য 2টা ঘর দিছে, একটা সরাসরি টাকায় বলতে পারেন যে এত টাকা ডিসকাউন্ট, যেমন বললাম যে 10 টাকা ডিসকাউন্ট, অথবা এখান থেকে বলে দিতে পারেন যে এত পার্সেন্ট, মনে করেন 5% ডিসকাউন্ট দেবেন, 5% দিলাম, তো 20 টাকা 30 পয়সা ডিসকাউন্ট হয়ে গেল, দেখছেন। অথবা আমি সরাসরি বলে দিলাম যে 10%, 10 টাকা ডিসকাউন্ট। এরপর হচ্ছে টোটাল প্রিভিয়াস ডিউ, যেহেতু তার এখানে কোনো রেগুলার কাস্টমার নাই, তাহলে এখানে কোনো আগের বকেয়ার কোনো অপশন নাই, 0 টাকা হয়ে আছে। দেখেন নেট পেয়েবল মানে হচ্ছে কত পরিশোধ করতে হবে তার, 396 টাকা। এখন হচ্ছে পেইড, দেখেন ফ্লাইং কাস্টমার যদি হয় তা আপনি এই পেইডের ঘরে কিছু চেঞ্জ করতে পারবেন না। এখানে আমি বারবার দেখেন এখানে আমি এসে ডিলিট করার চেষ্টা করতেছি, মাউস থেকে কিবোর্ড থেকে ডিলিট ব্যাক স্পেস চাপ দিচ্ছি, কিন্তু কিছু ডিলিট হচ্ছে না, কারণ এটা হচ্ছে ফ্লাইং সেল। ফ্লাইং সেলে কোনো বাকি বা বকেয়া বিক্রি হবে না। বকেয়া বিক্রি যদি করেন, বাকি বিক্রয় হয়, তাহলে অবশ্যই এই ইন্টারফেস থেকে না, ওটা আমরা আলাদা একটু পরে দেখাচ্ছি, রেগুলার কাস্টমার বা বিজনেস কাস্টমার থেকে কিভাবে বকেয়া বিক্রি করতে হয় বা নগদ বিক্রি করতে হয়। তো এখানে পেইড, তারপর হচ্ছে পেইডটা দেখেন এখানে পুরোটাই চলে আসছে। আর এইখানে একটা ঘর আছে দেখেন রিসিপ্ট, মানে হচ্ছে এটা হচ্ছে আপনার এই ঘরটা যে ফিল আপ করতে হবে বাধ্যতামূলক না, মানে হচ্ছে আপনি কত টাকা রিসিভ করলেন, মনে করেন আপনাকে কত টাকা দিল, সে 1000 টাকার নোট দিল আপনাকে, তাহলে আপনি কত টাকা তাকে ফেরত দেবেন সেই জিনিসটা এখানে দেখাই দিচ্ছে। এটা আপনার দিতে হবে এমন না। এরপর হচ্ছে পে মেথড, দেখেন তো পে মেথডটা হচ্ছে কি, এই যে আমরা যে অ্যাকাউন্ট পেমেন্ট অপশন রাখছিলাম, যে ক্যাশ কাউন্টার, তারপর বিকাশ নম্বর, তো যেটা যেটা দিয়ে রাখছি ওইটা এখানে শো করতেছে, সে কোনটায় টাকা দিল, পরিশোধ করবে ক্যাশে নাকি বিকাশে, এরকম আরো যত মাধ্যম থাকবে। এখানে হচ্ছে দেখেন চেক বা ট্রানজেকশন নং, বিকাশের ট্রানজেকশন আইডি দিতে পারেন, চেকে পে করলে চেক নং দিতে পারেন ইত্যাদি। আরেকটা আছে দেখেন সেলস রেফারেন্স আইডি, এই ঘরটা বাধ্যতামূলক না, এটা হচ্ছে আপনাদের একটা হিসাব রাখার জন্য যে কোন ব্যক্তি আপনাকে কয়টা সেল রেফার করছে। মনে করেন আপনার মার্কেটিয়ার থাকতে পারে বা আপনার দালাল থাকতে পারে, কে এই যে এই সেলটা হওয়ার জন্য কে রেফার করছে তার নামটা আপনারা এখানে দিতে পারেন, বা তার যদি কোনো আপনারা নিজেরা কোনো সিরিয়াল নম্বর দিয়ে রাখেন যে অমুক এক আরেকজনের
রেফারেন্স 2, আরেকজন 3, তো এখানে 1 2 3 এরকম আপনারা দিয়ে দিতে পারেন বা নাম উল্লেখ করে দিতে পারেন। তাহলে আপনারা ওই নাম বা ওই আইডি দিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে ওই নামে কতগুলো সেল হয়েছে সেটা আলাদা করে আপনারা দেখতে পারবেন পরবর্তীতে। সেই জন্য এটা এখানে দেখা নাম বা কোনো একটা আইডি নম্বর দিয়ে আপনারা সেভ করে রাখতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। এরপর দেখেন এই রিসিপ্টটা সব কাজ করার পরে দেখেন এখানে বিভিন্ন অপশন আছে, সেভ, SMS, প্রিন্ট ইমেল, প্রিন্ট SMS, প্রিন্ট ইমেল, ডাউনলোড রিসিপ্ট ইত্যাদি অপশন আছে। এখান থেকে আপনি যা করতে সেভ করলে রিসিপ্টটা সেভ হয়ে যাবে, SMS করলে রিসিপ্টটা SMS আকারে চলে যাবে কাস্টমারের ফোন নম্বরে। সেক্ষেত্রে অবশ্যই এখানে ফোন নাম্বার থাকতে হবে এবং এখানে ফোন নম্বর না থাকলে সে ওয়ার্নিং দেবে যে ফোন নম্বর তো নেই। তারপরে প্রিন্ট ইমেল সব ধরনের অপশন আছে। তো আমরা যখন সেভ করে দিই তাহলে এই সেলস অর্ডারটা সেভ হয়ে যাবে। আমি সেভে ক্লিক করলাম, দেখেন নতুন অর্ডার সফল। তো এটা ছিল কি ফ্লাইং সেল, যেখানে আমার ফোন নাম্বার টাম্বার কিছু দেওয়া দরকার হয় নাই। এবার আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি 017, আমার এইটি ফোন নাম্বার আর নাই, এতটুকুই। আর নাম দিয়ে দিচ্ছি একটা ABCD। সে কি নিল মনে করেন, সে ডিম নিল, কয়টা ডিম নেবে মনে করেন 5টা ডিম নেবে, 60 টাকা তার। আমি সেভ দিয়ে দিলাম, দেখেন এবার কত তাড়াতাড়ি সেভ করে ফেলছি। ওকে, এরপর হচ্ছে যদি আমরা রেগুলার কাস্টমার বা বিজনেস কাস্টমারের কাছে সেল করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, যে সেলস অর্ডার, এখানে এসে যে নিউ সেলস অর্ডার এখানে ক্লিক করতে হবে। বকেয়া বিক্রি বলেন আর রেগুলার কাস্টমারের কাছে সেল হোক, বা মানে যারা আপনার কাস্টমারে লিস্টে অ্যাড করা আছে যারা, তাদের কাছে সেল করতে হলে আপনাকে এই যে নিউ সেলস অর্ডার এখানে আসবেন। এখানে এসে কাস্টমারের ফোন নাম্বার অথবা যদি তাদেরকে কোনো কার্ড সুবিধা দিয়ে থাকেন সেই কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো আমরা কাস্টমারের ফোন নাম্বার দিয়ে সার্চ দিচ্ছি। তো ঠিক এই ফোন নাম্বার দিয়ে যে কাস্টমার, যদি কোনো কাস্টমার থাকে তার তথ্য চলে আসবে, না থাকলে একটা ফ্লাইং সেলের ফর্ম ওপেন হবে। আর যদি এখানে আমি নেক্সট দিই, দেখেন এটা হচ্ছে কি সেল, এই যে দেখেন এটা হচ্ছে কাস্টমার টাইপ রেগুলার। যদি সেই ফোন নাম্বার দিয়ে কাস্টমার না পাইতো তাহলে এখানে লেখা আসতো ফ্লাইং। আমি একটু দেখাই, সেলস অর্ডার, নিউ সেলস অর্ডার, আমি একটা ফোন নাম্বার দিলাম 071, এতটুকু দিলাম, নেক্সট করলাম। এখন দেখেন এখানে এই যে দেখেন এখানে সেলস অর্ডার ফর ফ্লাইং কাস্টমার। হ্যাঁ, এখন দেখেন এখানে চলে আসছে এবং এই কাস্টমারের আগের বকেয়া থাকলে সেটা চলে আসবে। কারেন্ট ডিউ বা বর্তমান বকেয়া কত, 500 টাকা, এবং যদি তার ক্রেডিট লিমিট থাকে সেটাও এখানে চলে আসবে। এখন আমি কাস্টমারের কাছে মনে করেন যে কি বিক্রি করব, ডিম বিক্রি করব, কয়টা, 10টা ডিম বিক্রি করব, সেভ দিয়ে দিলাম। বা তার সাথে আমি একটা ফ্রেশ সয়াবিন অয়েল 1 লিটার ক্লিক করলাম, এখানে চলে আসলো। এখন দেখেন তার বিল হয়েছে কত টাকা, 280 টাকা টোটাল। যদি ডিসকাউন্ট দিতে চান দেবেন, টোটাল 280 টাকা, এবং তার আগের বকেয়া ছিল 500 টাকা। তাহলে তার মোট পরিশোধযোগ্য হচ্ছে 780 টাকা। এইবার আপনি পেইডের ঘরে চেঞ্জ করতে পারবেন যে সে কত টাকা দিল। তার তো 780 টাকা বিল, এখন মনে করেন সে 200 টাকা দিল, 580 টাকা তার বকেয়া থাকলো। তো এটা কি ক্যাশে দিল না বিকাশে দিল সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে সেভ করতে পারেন, SMS করতে পারেন, আর যেটা করতে চান করে আপনি এখানে সেভে ক্লিক করবেন, ব্যাস সেভ হয়ে গেল। এখন তার নতুন বকেয়া কত হবে, 580 টাকা। এখন যদি আমরা কাস্টমারের লিস্টে যাই, দেখেন এই যে জন্দ এর বকেয়া কত, 580 টাকা। ওকে, এভাবে একইভাবে